আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাত্র স্বাধীন হয়েছে, এখনও দেশের অবস্থা ভয়াবহ। ইন্ডিয়ার মিডিয়াগুলা বাংলাদেশকে বিশ্বের সামনে সন্ত্রাস জঙ্গিবাদ হিসাবে উপস্থাপন করতেছে। আমাদের দেশের হিন্দুদের মন্দিরে হামলা, পাগাড়ায় হামলা, গির্জায় হামলা, মসজিদে হামলা, এই সব কিছু তারা বিশ্ব মিডিয়ার সামনে দেখাইয়া তারা আমাদের দেশকে জঙ্গিবাদ হিসাবে উপস্থাপন করতেছে। দেশের অবস্থা এখনও ভয়াবহ বললে চলে। তার মধ্যে আমাদের একদল স্বার্থলোভী তারা ঢাকায় সমাবেশ ডাকতেছে। এটা কেমন রে ভাই? আপনারা কি দেশকে ভালোবাসেন? আপনাদের এখন উচিত কি? আপনাদের এখন উচিত শিক্ষার্থীদের সাথে আপনারা আপোষ করে তাদের সাথে কথা বলে, মিটিং করে, বৈঠক করে আপনারা এখন কিভাবে দেখবেন দেশের মালামাল কারা লুট করতেছে, কারা দেশকে জঙ্গিবাদের মুখে ঠেলে দিতেছে। আপনারা এখন এগুলোর প্রতিরোধ করবেন। আর আপনারা এখন আপনাদের দল নিয়ে ব্যস্ত। দেশ মাত্র স্বাধীন হয়েছে, দেশের অবস্থা এখনো ভয়াবহ, চারিদিকে লুটপাট ডাকাতি চলতেছে। তার মধ্যে আপনারা ঢাকায় সমাবেশ ডাকছেন। আপনারা আসলে একদল স্বার্থলোভী, একদল স্বৈরাচার গেছে, আপনারা আবার নিজেরা নতুন করে আসতে চান। এটা সাধারণ শিক্ষার্থী কখনো মানবে না। এখনও আপনাদের সময় আছে। আপনারা দয়া করে আপনাদের মিছিল মিটিং বাদ দিয়ে শিক্ষার্থীদের পাশে যান, তাদের সাথে কথা বলেন, বৈঠক করেন। কারা দেশে আগুন লাগাচ্ছে, কারা দেশকে জঙ্গিবাদ হিসাবে প্রেজেন্ট করতেছে, ভারতীয় রত বসে নাই, তারা বিভিন্নভাবে হামলা চালাতেছে। এগুলো আপনারা জানেন, আপনারা দেখেন, আপনারা বুঝেন। তার মধ্যে আপনারা ঢাকায় কিভাবে সমাবেশ করেন আমার বুঝে আসে না। আপনারা কি দেশকে ভালোবাসেন নাকি আপনারা দেশকে আবার শোষিত করতে চান জানি না। এখনও সময় আছে। আমাদের শিক্ষার্থীদের সাথে থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। যারা দেশকে জঙ্গিবাদ বানাচ্ছে সে ভারতীয় রকে প্রতিরোধ করেন সবাই একসাথে। আসসালামু আলাইকুম।